বন্ধুরা, তোমরাও কি এরকমই মুখে পিঙ্কিশ একটা গ্লো চাও? তাহলে আজ এই ভিডিওটার মাধ্যমে তোমাদের আমি বলে দেবো যে তোমরা কি করে এমনই পিঙ্ক গ্লো পেতে পারো ফেসে। হ্যাঁ, এই ক্রিমটা তোমরা একবার যদি অ্যাপ্লাই করো, মুখে এরকমই একটা পিঙ্কিশ গ্লো আসবে। তার জন্য আমি এখানে নিয়েছি বিট। তো বিটটা দেখো একটু শুকিয়ে গিয়েছিল, তাই একটু আমার কিন্তু প্রবলেম হচ্ছিল। আর বিট কিন্তু এখন খুব খুব সস্তা, তোমরা কিন্তু বাজারে গিয়ে খুব কম দামে বিট পেয়ে যাবে। এই বিটটা তোমরা খেতেও পারো, খেলেও ভেতর থেকে স্কিনটা সুন্দর হবে, ভেতর থেকে অনেক মানে হেলদি হবে। আর তার সাথে সাথে যদি তোমরা এটা বাইরে লাগাতেও পারো, সেক্ষেত্রেও কিন্তু স্কিনটা অনেক বেশি ভালো থাকবে। তো দুটোই কিন্তু খুব উপকার। আর কালো ঠোঁটকে পিঙ্ক করার জন্য কিন্তু আমি এর আগেও অনেকগুলো রেমেডি দিয়েছি বিটরুটের। তো এখানে দেখো আমি বিটটা খুব ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটা আর গ্রেট করলাম না, কারণ এটা অলরেডি শুকিয়ে গিয়েছে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম স্টোর করে। তো এটা শুকিয়ে গিয়েছে বলে আমি কিন্তু এটা গ্রেট করলাম না, গ্রেট করতে একটু প্রবলেম হবে, তাই এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখো হালকা একটু জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর যদি তোমরা ধরো মার্কেট থেকে টাটকা বিটটা নিয়ে এসে তারপরে যদি এই রেমেডিটা তৈরি করো, মানে এই ক্রিমটা তৈরি করো, তাহলে কিন্তু কোনো রকম জল তোমাদের অ্যাড করতে হবে না। এটা অলরেডি কিন্তু খুব সুন্দর করে এটা জুসটা বেরিয়ে আসবে। তো দেখো এখানে কিন্তু এতটা জুস আমি পেয়ে গিয়েছি। তো তোমরা চাইলে এতটা নাও নিতে পারো। তা আমি কিন্তু একটু বেশি করে বানিয়েছিলাম ক্রিমটা। তো তোমরা কিন্তু এখানে একটু কম করেও নিতে পারো। এরপরে আমি যতটা জুস নিয়েছি ঠিক ততটাই আমি এখানে দিয়ে দেবো রোজ ওয়াটার। এখানে কিন্তু রোজ ওয়াটারটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। যদি তোমাদের কাছে রোজ ওয়াটার না থাকে, তাহলে তোমরা এখানে সাধারণ জলটাও দিতে পারো। তো এখানে দেখো জল দিয়ে মানে রোজ ওয়াটারটা দিয়ে একটু ভালো করে আর এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। মানে কর্নফ্লাওয়ারটা কিন্তু একটু বেশি পড়ে গিয়েছিল, তোমরা আর একটু কম করে দেবে কর্নফ্লাওয়ারটা। তো এখানে দেখো কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ যেটা তোমাদের কাছে রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। আর যদি কর্নফ্লাওয়ার কারো কাছে না থাকে, আমি বলবো তোমরা একটু আশেপাশে একটু খোঁজ করো দোকানে, কোনো মুদিখানার দোকানে তোমরা কিন্তু ইজিলি পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে তোমরা এখানে চালের গুঁড়ো দিয়েও কিন্তু ক্রিমটা তৈরি করতে পারো। বাট সেটা কিন্তু আমি জাস্ট এক্সাম্পল বললাম। তোমরা যদি কর্নফ্লাওয়ার পেয়ে যাও তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিয়েই তৈরি করো, এতে কিন্তু এর স্ট্রাকচারটাও ভালো আসে এবং রেজাল্টটাও ভালো আসবে। তো এটা কিন্তু আমি পুরোপুরি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, গ্যাসটা একদম লো করে, ফ্লেমটা লো করে তোমাদের একটু হালকা ফোটাতে হবে। তো দেখো এরকম, মানে আমি এক হাতে ক্যামেরাটা ধরেছিলাম বলে এক হাতে একটু নাড়তে অসুবিধা হচ্ছিল, সাইড দিয়ে কিন্তু পুড়ে পুড়ে যাচ্ছিল। তো দেখো এইভাবে কিন্তু তোমাদের একটু নেড়ে নিতে হবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম স্ট্রাকচারে চলে এসেছে, এটা একটু ঠিক হয়ে গিয়েছে। তোমরা আরেকটু আগে নামিয়ে নেবে, তাহলে কিন্তু একটু লিকুইড লিকুইড থাকবে। তো এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুটো ভিটামিন ই ক্যাপসুল। তোমরা এখানে ভিটামিন ই ক্যাপসুলটাও অ্যাড করবে, আর অন্য কিচ্ছু না। তো এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এটা। তো এরপরে আমি এটা সাইডে রেখে দিলাম। তো প্রথমে আমি কিন্তু একটা স্ক্রাবার তৈরি করে নিচ্ছি। যে বিটের যে অংশটা বেঁচে গিয়েছিল, মানে জুসটা পেয়ে যাওয়ার পরে আমরা যে অংশটা ফেলে দিই, সেই অংশটার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর এখানে দিয়ে দেবো কিছুটা চিনি। এই দুটো জিনিস দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু একটা স্ক্রাবার রেডি করব। এই স্ক্রাবারটা দিয়ে পুরো ফেসে খুব সুন্দর করে স্ক্রাব করে নেব। এই বিট কিন্তু আমাদের স্কিনটাকে খুব সুন্দর একটা গ্লো এনে দেয়। এটাই কিন্তু না, তার সাথে সাথে স্কিনের অনেকগুলো প্রবলেম কিন্তু সলভ করে, স্কিনের কোলাজেনটাকে বুস্ট করে এবং বয়সটা অনেক কমিয়ে দেয়। তোমাদের মানে বয়সের ছাপ মুখ থেকে পুরোপুরি দূর করে দিতে পারবে। তো দেখো আমি বিটরুটটা দিয়ে খুব ভালো করে ফেসটা কিন্তু স্ক্রাব করে নিচ্ছি। যেহেতু আমরা এখানে চিনি ব্যবহার করেছি, চিনি তো খুব ভালো একটা স্ক্রাবার। আর আমাদের স্কিনে যত ডেড সেল রয়েছে, মানে মরা চামড়াগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু ক্লিন করে। দেখো আমি কন্টিনিউয়াসলি কিন্তু আমার ফেসে এটা ওটা রেমেডি লাগাতেই থাকি। আমি কিন্তু আমাকে দেখে বুঝতেই পারছো যে স্কিনে কিন্তু সেরকম কোনো রকম পিম্পলস বা সেরকম কোনো রকম স্পট নেই। যদিও একটা পিম্পলস হয়েছে, সেটা দেখো ক্যামেরার মাধ্যমে তোমরা দেখতেই পারছো। তো যাই হোক, কম বেশি একটা দুটো ওটা হয়েই থাকে, আবার একাই কিন্তু চলে যায়। তো এটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করলে এটা আরও বেশি বড় আকার ধারণ করে নেয়। সো স্ক্রাবটা করে নেওয়ার পর কিন্তু আমি এখানে খুব ভালো করে রুমাল দিয়ে মুছে নিচ্ছি। তো জল দিয়ে ভালো করে ধুয়ে এসেছি, এখন কিন্তু আমি ক্রিমটা তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিই।
বন্ধুরা এই ক্রিমটা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে সবাই। আর এই ক্রিমটা তোমরা বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারবে এবং রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা কিন্তু এটা অবশ্যই ফেস মানে ক্লিন ফেসে এটা অ্যাপ্লাই করবে। তো দেখো এমন কিন্তু একটু প্রবলেম হচ্ছে মানে মুখে মিক্স হতে, পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। যতটা সুন্দর করে তোমরা কিন্তু এটা মিক্স করবে ততটাই কিন্তু মুখে অ্যাবজর্ব হয়ে যাবে। তো যাই হোক, আজকে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যে ফেসটাকে পিঙ্কিশ গ্লো আনার জন্য এই বিটরুট ক্রিমটা কতটা ইম্পর্টেন্ট, কতটা ভালো। তো এটা অবশ্যই ব্যবহার করো এবং কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থেকো।